তোমার তো ধরো জন্ম হলো চিটাগাঙে, তাই না? এবং চিটাগাঙে তুমি বাইরে উঠছো তোমার যে বন্ধু বান্ধবদের সঙ্গে, তারা তো তোমার শৈশবের তৈরি হওয়ার পিছনে এরা আছে। এবং ওইখানের আবার লেখালেখি করতে গিয়ে তুমি ধরো যখন লিখতে যাও, তখন তো ওই বন্ধু বান্ধব বা চিটাগাং শহর বা অন্য জিনিসগুলিকে তুমি আরো বেশিভাবে ব্যাপকভাবে তুমি দেখো, মানে একটা দুর্বীক্ষণ এবং অনুবীক্ষণ দুইভাবে তুমি দেখতে শুরু করো। তো সেটা যদি হয় তাহলে তুমি এখন যখন দেখতেছো তোমার একদম শুরুর দিকে, তোমার জন্ম হয়েছে, তারপর তুমি যখন বুঝতে শিখছো অল্প অল্প করে, তখন তোমার বন্ধু বান্ধবদের কারা ছিল বা তুমি কি করতা তখন, মানে ওই চিটাগাং শহরে কোন জায়গায় তোমার জন্ম এবং সেখানে তুমি কি করতা? আমার জন্ম যেখানে, ওটার নাম হলো নালাপাড়া। আচ্ছা। তো ওইটা আমার তো স্মৃতিটা ওইখানে আমার নাই, কিন্তু যেখান থেকে আমার স্মৃতি আছে, মানে পরে মনে হয় আমরা মুভ করি বা এনিওয়ে ভাড়া বাসা যারা থাকে তাদের যেটা হয়, তো যেখান থেকে স্মৃতি আমার মনে আছে সেটা হলো দামপাড়া। তোমার আগের কিছু আমার মনে নাই, কিছু কিছু মানে একটা দুইটা হয়তো ফাতরামো টাইপের জিনিস মনে আছে, বা ওই যে 91-এর ঘূর্ণিঝড়টা, আমার এটা যখন আমার 2 বছর বয়স, তো এটা আসলে কি সত্যি নাকি আমার বানানো স্মৃতি এটা আমি শিওর না, কিন্তু আমার মনে আছে যে এরকম অনেক ঝড় ছিল, তোমার আম পড়তেছিল টিনের চালে। আমরা তখন গ্রামে গেছিলাম, আনোয়ারায়, যে আনোয়ারায়? হ্যাঁ, যে দাদুর বাড়িতে আমি বেশিরভাগ সময় আমাকে ওখানে পাঠায় দিত, কারণ কন্ট্রোল করতে পারতো না তো